দুনিয়ার সব থেকে বড় বলদ মনে হয় আমি। আল্লাহর দান আমার কিছু বন্ধু আছে। বিদেশ আসার আগে ওদের অবস্থা দেখে মনে হইল আমি যদি একবার বিদেশ চলে আসি ওরা মনে হয় আমার ছাড়া মইরাই যাইব। যেদিন বিদেশ আসমু এয়ারপোর্টে আসলো ওরা আমার ছাড়তে, এক একটার মুখের দিকে তাকানোই যাইতেছিল না, সবগুলোর চোখে পানি আর মুখ একদম শুকায় ছিল। মনে মনে ভাবলাম ওরাই তো আমার আসল বন্ধু। একবার ভাবলাম টিকিট ক্যান্সেল করে দিই, অবসাথে দেশেই থাকি, কিন্তু নসিবে আছে বিদেশ, চলে আসলাম। এই বিদেশ আসার পর আসল খেলাটা শুরু হইলো। কেউ একটা ফোন দিয়া খবর নেয় না, মনে হয় যে আমি ওদের কেউই না। ফোন দিলে ধরে না, আজকে মেসেজ দিলে 3 দিন পর রিপ্লাই আসে। ঠিকই ওরা নিজেরা অনেক আনন্দ করে, ঘুরতে যায়, রেস্টুরেন্টে বসে খাবার খায়, ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, আর সেই ছবি আমি বসে দেখি। ভাই দেশই না ছাড়লাম, দুনিয়া তো ছাড়ি নাই, কেমনে বুইলা গেলি আমারে। আরেকটা শুনেন, আমার এক বন্ধুর ইতালির ভিসা লাগছে, শুনে অনেক খুশি হইলাম। কইলাম বন্ধু ইতালিতে যাই আমার আবার ভুলা যাইস না। বন্ধু হাসতে হাসতে কয় বন্ধুরা আবার কেমনে ভুলে। শুনে অনেক খুশি হইলাম। ওই বন্ধু বিদেশ গেল, যাওয়ার পর ওর খোঁজ খবর নেওয়ার জন্য একটা মেসেজ দিলাম। আজকে 1 মাস, মেসেজের রিপ্লাই কি দিব, সিনই তো করে না। এত কিছুর পর বুঝতে পারলাম আমি যা করে আমার বুকের মধ্যে জায়গা দিছি তারা আমারে গোনাই ধরে না। এর জন্যই তো কইলাম আমি মনে হয় দুনিয়ার সব থেকে বড় বলদ।